May I come in, sir? Yes, come in. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। স্যার আমি ইন্টারভিউ দিতে আসছিলাম, যে আমার ফাইলটা। আপনার তো সবকিছু ঠিক আছে, রেজাল্টও ভালো, কিন্তু এই যে এইগুলো দেখতেছেন, এইগুলো সবই ইন্টারভিউর ফাইল। এখন বলেন, এই একটা চাকরি আমি কজনকে দিব? স্যার আপনার কাছে যাকে যোগ্য মনে হবে আপনি তাকেই চাকরিটা দেবেন। আরে যোগ্যতার কথা বলতেছেন? এই জামানায় যোগ্যতা দিয়ে চাকরি হয় না। আমি যে চেয়ারে বসছি, আমি আমার যোগ্যতায় বসতে পারি নাই, আমি টাকার জোরে বসছি। আর আপনি যদি এই চাকরিটা নিতে চান, তাহলে আমাকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। চা নাস্তা খাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা বেশি না। কি বলেন স্যার? 1.5 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? স্যার আমাদের আর্থিক অবস্থা ভালো না, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে এত দূরে আসছি স্যার। স্যার এই চাকরিটা আমার খুব দরকার, দয়া করে এই চাকরিটা আমাকে দেন স্যার। শোনেন, চা নাস্তা খাওয়ার জন্য 1.5 লক্ষ টাকা দিচ্ছি, আপনার থেকে বেশি চাই নাই কা। আপনি যে চাকরিটা করবেন, প্রতি মাসে আপনার স্যালারি হবে 25,000 টাকা। আর এই 1.5 লক্ষ টাকা আপনি 2 মাসে উঠাইতে পারবেন। আর বুঝতেই পারতেছেন, সরকারি চাকরি বলে কথা। তো আপনি যদি এই টাকাটা ম্যানেজ করতে পারেন, তাহলে চাকরিটা আমি আপনাকে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি চাকরিটা দয়া করে কাউকে দিবেন না, যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করে আমি অফিসে নিয়ে আসবো। না না, অফিসে আসবেন না। এই নেন আমার কার্ড, আপনি টাকা ম্যানেজ করে আমাকে ফোন দিবেন। আর শুনেন, আপনি কালকের মতো টাকা ম্যানেজ করতে হবে, না হলে এই চাকরিটা আমি অন্য কাউকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানে কোনো মরা মুরগি আসতো? না, কোনো বড় মুরগি নেই। ও আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনার দোকানে মরা মুরগি আছে? আরে মরা মুরগি দিয়ে কি করবেন? এই দেখেন না কত জাতা মুরগি আছে, এই দুটো কটা লাগিয়ে নেন। না ভাই, আমার বাড়িতে বিড়াল কুকুর আছে তো আমি বিড়াল কুকুরের খাওয়াবো। ও, ওই যে খাসির নিচে একটা মরা মুরগি আছে, ভাই এই মরা মুরগিটা আমি নেই। নেন। মরা মুরগি দিয়ে আর আমি কি করব? ভাই মুরগিটা একটু সিলা দিবেন? তাই না, আপনি কি বলতেছেন? মরা মুরগি ছিল দিন মানে? ভাই একটু সিলা দেন না, 50টা টাকা দেবো। আচ্ছা ঠিক আছে। এই নেন। ভাই ব্যাগ একটু করে দেন। এই নেন আপনার 50 টাকা। আচ্ছা ঠিক আছে। এখন আবার কি আসলো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এটা কি পারভেজ স্যারের বাসা? হ্যাঁ, কিন্তু আপনি কি? ম্যাডাম আমি সুহাগ, আমি পারভেজ স্যারের কাছে আসছিলাম। পারভেজ স্যার কি বাসায় আছেন? না, ও তো বাসায় নেই। ম্যাডাম আপনি কে? আমি পারভেজের মা। ও আচ্ছা ম্যাডাম, এখানে 1.5 লক্ষ টাকা আছে, এটা স্যারকে দিবেন। আর এই জায়গায় দেশি একটা মুরগি আছে, স্যারের রান্না করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতরে আসেন। না ম্যাডাম, আমি এখন বসবো না। স্যার আসলে স্যারকে বললেন আমি টাকা দিয়ে গেছি, স্যার যেন আমাকে চাকরিটা দিয়ে দেন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমাকে চালু খাবার দাও, আমি বাইরে যাবো। আচ্ছা দিচ্ছি। এই নে বাবা। মা, দেশি মুরগি কই পাইলা? আরে কালকে তোর কাছে একটা ছেলে আসছিল, ছেলেটার নাম সোহাগ, আমাকে 1.5 লাখ টাকা দিয়ে গেছে, আর একটা দেশি মুরগি দিয়ে গেছে। তাই ভাবলাম মুরগিটা দিয়ে বিরিয়ানি করি। ও মুরগিও দিয়ে গেছে? মা, খাবারটা অনেক মজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই খা। আরে সোহাগ সাহেব, দাঁড়ান। আরে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দিন আপনি যে আমাকে মুরগিটা দিয়েছেন, মুরগিটা খেয়ে তো আমি অনেক মজা পাইছি।
মুরগিটা কি আপনার বাসার পালা মুরগি ছিল? স্যার মরা মুরগির স্বাদ একটু বেশি হয়। মরা মুরগি মানে? হ স্যার, আপনারা যে মুরগিটা দিছিলাম না, ওই মুরগিটা তো মরা ছিল। কি শখ সাহেব, আপনি আমাকে মরা মুরগি খাইলেন? আপনি জানেন না মরা মুরগি খাওয়া হারাম? স্যার মরা মুরগি খাওয়া যদি হারাম হয়, আপনারা যে সুদ খান ঘুষ খান ওইটা কি হারাম না? এই জন্য আপনি আমাকে মরা মুরগি খাওয়াবেন? স্যার চাকরির জন্য যে আপনাকে আমি 1.5 লাখ টাকা দিছি, আপনি জানেন এই 1.5 লাখ টাকা ম্যানেজ করতে আমার কত কষ্ট হয়েছে। আমাদের অর্থ সম্পত্তি নাই, ঢাকার মধ্যে একটা বাড়ি ছিল, সেই বাড়ির জায়গাটা বন্ধক রাখা অনেক কষ্ট করে আপনার টাকাটা দিছি। স্যার আপনি তো অনেক ভালো একটা পোস্টে চাকরি করেন, সরকার তো এর জন্য আপনার একটা ভালো একটা স্যালারি দেয়, কিন্তু স্যার আমাদের মতো গরিবদের কাছ থেকে এই সামান্য কিছু টাকা ঘুষ না নিলে হয় না স্যার। স্যার আপনি কি জানেন লেখাপড়া কমপ্লিট করে কত স্টুডেন্ট বেকার বসে আছে, এই ঘুষের টাকা জোগাড় করতে পারার জন্য তাদের চাকরি হয় না। এই বেকার থাকার কারণে অনেক ছেলে নেশে আসক্ত হয়ে যায়, তার জীবনটা নষ্ট করে ফেলে। স্যার এই সমস্যাকে যদি বাঁচাতে চান তাহলে সবার আগে আপনারা ঘুষ নেওয়া বন্ধ করেন, তাহলে দেখবেন এই সমাজের বেকার যুবকেরা সবাই কর্ম পাবে, এতে সমাজটা ভালো থাকবে। স্যার এটা রিকোয়েস্ট করি, যদি পারেন তাহলে ভবিষ্যতের কখনো ঘুষ নিয়েন না। শখ সাহেব, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। আমি আজকের পর থেকে আর কখনো ঘুষ নিব না, আর আমার আন্ডারে যারাই চাকরি করে আমি তাদেরকেও ঘুষ নিতে দিব না। আর শুনেন, আপনি কালকে অফিসে আমার রুমে আসবেন, আপনার থেকে যে 1.5 লক্ষ টাকা আমি ঘুষ নিছি সেই টাকাটা আমি আপনাকে ব্যাক করে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।